ফ্যাসিস্ট সরকার যেন আর নতুন ভাবে সংগঠিত হতে না পারে, এই আমাদের উদ্দেশ্য। ফ্যাসিস্ট হাসিনার বিচার এখনো দৃশ্যমান হয়নি। 19 তারিখে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জাতীয় সমাবেশ দেওয়া হয়েছে। সেই সমাবেশে আমরা জাতির কাছে মেসেজ দিতে চাই এভাবে যে এই জাতি যে সুন্দরভাবে এখনকার সরকারের মাধ্যমে যে একটি সুন্দর একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে, জাতি ঐক্যবদ্ধ, দুই একটি দল ছাড়া বাকি সবাই এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করছে এবং কিছু দল, দুই একটি দল এবং দেশের এবং বিদেশের কিছু ষড়যন্ত্রকারী শক্তি এটা চেষ্টা করছে বানচাল করার জন্য। আমরা সবার কাছে মেসেজ দিতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্র কাজে লাগবে না, জাতি ঐক্যবদ্ধভাবে এগুলো সব মোকাবেলা করবে এবং একটা সুন্দর সমাজ গঠন করবে। আপনারা জানেন যে ইতিমধ্যে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু সরকারের কাছে যে দাবি দেওয়া ছিল, যে চাওয়াটা ছিল, তার অনেক অংশই এখনো পূরণ। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার বিচার এখনো দৃশ্যমান হয়নি। বিশেষ করে যা এদেশ থেকে পাচারকৃত অর্থ সেগুলো ফেরত আসেনি এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই ধরনের যে একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং দৃশ্যমান তাদের কার্যক্রম এবং আগামী যে নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে যে সংস্কার, সেটা এখনো সম্পন্ন হয়নি। আগামী 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঐতিহাসিক শরৎদি উদ্যানে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করতে চায় এদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছিল, অসংখ্য ত্যাগ এবং কোরবানি, বিশেষ করে হাজারের উপরে ছাত্রদের যে আত্মাহুতি, জীবনদান, তাদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ গড়ার, সেই সমাজ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাবেশটি আয়োজন করতে যাচ্ছে। জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট কয়েকটি দাবি তোলা হয়েছে। একটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই চার্টার, যেটা অর্থাৎ জুলাই ঘোষণা একটা দিতে হবে যে বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাদেরও এই একটা দায়বদ্ধতা রয়েছে। শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি জুলাই ঘোষণা আসতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে আগামী 19 জুলাইয়ের সমাবেশ, আমরা এই জন্য আপনাদের মাধ্যমে সকলের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা সেই সমাবেশটিকে সফল করে ঐক্যবদ্ধভাবে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে যে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক করতে হলে আমাদের যা যা করা দরকার তার সবকিছু করতে হবে।